যার মুখে রুচি নেই ওর এই রেসিপিটা কইরা খাওয়া। তাইলে সকাল বিকাল দুপুর শুধু আপনার নামই মুখে নিব। এই রান্নাটা দেখতে যে এরকম সুন্দর, খাইতেও কিন্তু অসম্ভব মজার। তো চলুন গাইস রেসিপিতে ফিরা যাই। তো প্রথমে আমি তেল দিয়ে লইছি, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন কতগুলো শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে লমু। শুকনো মরিচটা আমি একটু কুচি কুচি করে কাইটা দিছি। এখন এগুলার একটু ভাজা লমু। ভাজা হয়ে গেলে দিয়ে লমু পেঁয়াজ রসুন বাটা। এখন মশলাটা একটু নাইড়ে ছেড়ে দিমু। তারপরে দিয়ে দিমু স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিতেছি কারণ আমি বেশি ঝাল খাই। আর এই রান্নাটা কিন্তু ঝাল ঝালি অনেক মজা লাগে। এখন সবগুলারে ভালো মতো মিক্স করে লমু। তারপরে একটু পানি দিয়ে মশলাটারে ভালো মতনই কষে লমু। আর এটার মধ্যে কিন্তু বেশি মশলাও ইউজ করা হয় না, মানে বুঝেন কি সুন্দর আর সহজ রান্না। আর এটার মধ্যে এখন আমি দিয়ে লমু শুটকি। আর এটা কিন্তু আমি চকচকা করে ধুয়ে লইছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ধুয়ে লইছি। তো যাই হোক এখন আমি মশলাটার সাথে শুটকিটারে ভালো মতনই কষে লমু। শুটকিটা যেন মশলার সাথে ভালো মতনই মিশে যায়। আর শুটকিটা কষানোর সময় এমন সুন্দর গ্রান আসে, মনটা কয় তরকারি বাগারটা নিয়ে লগে লগে মনে করেন ভাত দিয়ে মাখাইয়া খাইয়া ফেলাই। তো যাই হোক গাইস এখন আমি দিয়ে লমু আলু। তো এখানে আলুটা দিতেছি তরকারিটা যেন মাখা মাখা হয়, এর জন্য আমি দিয়ে দিলাম আলু। আর আলুর পরিমাণটা কিন্তু একেবারে কম দিবেন। তো এখানে আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আমি আগে দিয়ে দিছি। মশলাটার সাথে শুটকিটা মেশানোর পরে এই যে দেখেন কাঁটাটা কিন্তু আলাদা হয়ে যাইবো। কাঁটাটা ফালাই দিবেন নইলে কিন্তু গলায় বাজবো। তো আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিব রসুন। রসুনটা শেষে দেওয়ার কারণ হইলো রসুনের টুকরাটা যেন না ভাঙে আস্ত থাকে। রসুনের টুকরাটা কিন্তু বড় থাকলেই ভালো লাগে। একেবারে শেষে এখন আমি দিয়ে এলাম পুঁই শাক। আপনারা চাইলে আপনাকে যে কোনো পছন্দের যে কোনো শাক আপনারা দিতে পারেন। এখানে আমার কাছে পুঁই শাকটা বেশি মজা লাগে তাই পুঁই শাকটা দিয়ে লইছি। পুঁই শাকটা দেওয়ার পরে তরকারির মধ্যে পানি ছাড়বো, তো এই জন্য আমাকে পানি দেওয়ার দরকার নাই। পুঁই শাকটা দেওয়ার পরে আমি ঢাইকে ঢেকে রান্না করে নিমু। আর আজকে যে কড়াইটার কি হয়েছে, রান্নার শুরুতে যে নাচানাচি শুরু করছে থামেই না। এই যে নাচতে যাই সাথে সাথে নাই আরেক জায়গায় জায়গা, মাঝে মাঝে মনে করেন মিজাজ খারাপ হয়ে যায়। তো যাই হোক এই যে দেখেন আমাদের রান্নাটা প্রায় শেষ। এর মাঝখানে একটা কথা কই, আপনাদের কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। তো এই যে দেখেন রান্নাটা শেষ। আর শুটকি বাগারটা কালারটা দেখলে কিন্তু মনটা কয় গরম গরম ভাত দিয়ে মাখিয়ে খাই। আর এইটার স্বাদ ভাই অমৃত। তো আমি আর দেরি না করে বয়ে পড়ছি খাওয়ার লাগে। এত মজা তরকারি হলে যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু খাইবো। আমি কিন্তু শুকনো মরিচ আর রসুন দিয়ে মাখিয়ে মাখিয়ে খাইতেছিলাম। রসুনের একটা ফ্লেভার আর শুকনো মরিচের একটা ফ্লেভার, দুইটা টেস্ট মনে করেন যে মারাত্মক, মানে মুখে ব্লাস্ট করতেছিল। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাসায় বানায় খাইতে পারেন। এত মজার আর এত সহজ রেসিপি কিন্তু কেউ দিব না। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।